আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। বৃহস্পতিবারের ন্যায় আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল ডক্সের কাজ শিখছিলাম। তো গুগল ডক্সের কিন্তু আমরা বেশ কয়েকটি ক্লাস অলরেডি দেখেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা গুগল ডক্সের নতুন আরো একটি মেনুবার নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখন আমাদের আগে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। দেখলে পরে খুব সহজে আপনি ঘর বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করব। তো যেহেতু আমরা গুগল ডক্সে কাজ করি, এই জন্য আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে গুগল ক্রোমটা নিলাম। গুগল ক্রোমটা নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি গুগল অ্যাপস আসবো। আসার পর আমরা এখান থেকে গুগল ড্রাইভে চলে আসবো। আচ্ছা, গুগল ড্রাইভে আসার পরে আমরা এখান থেকে নিউতে আসবো। নিউ থেকে আমরা গুগল ডক্সে ক্লিক করে নতুন একটা গুগল ডক্স ফাইল নিয়ে নিলাম। এখন আমাদের এখানে যা যা লেখা টাইপ করার প্রয়োজন আমরা এখানে তাইতে টাইপ করব। ওকে, আমরা এখানে যা যা টাইপ করার প্রয়োজন আমরা সব কিছু কিন্তু টাইপ করে নিচ্ছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফাইল, এডিট, ভিউ পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে ইনসার্ট মেনুর কাজ। তো ইনসার্ট মেনুর মধ্যে কিন্তু বেশ কিছু কাজ দেওয়া আছে। দেখেন, আমরা প্রথমত লেখাটা একটু সিলেক্ট করে নিচ্ছি। তো যারা আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। দেখলে পরে খুব সহজে আপনি গুগল ডক্সে কাজ শিখতে পারবেন। তো আমরা এখান থেকে ইনসার্টে আসবো। দেখেন, প্রথমত আছে আমার ইমেজ। আচ্ছা, ইমেজ কি? আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। যদি আপনি এখানে কোনো ছবি আপলোড করতে চান এই গুগল ডক্স ফাইলের মধ্যে, সেক্ষেত্রে আপনি চাইলে পরে একটা কম্পিউটারে নিতে পারবেন, আপনি ওয়েব সার্চ করে বের করতে পারবেন, আপনি ড্রাইভ থেকেও নিতে পারবেন, আপনি ফটোস থেকে নিতে পারবেন, ক্যামেরা দিয়ে, অর্থাৎ যদি আপনি এটা ল্যাপটপ হয় তাহলে আপনি এখানে ছবি তুলতে পারবেন। অর্থাৎ সব ধরনের অপশন কিন্তু এখানে দেয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে টেবিল। অর্থাৎ আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের টেবিল নেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এখান থেকে জাস্ট যতটুকু দরকার, আমি দেখেন কত শখ নিয়ে যাচ্ছি, আপনি যত খুশি তত শখ নিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আপাতত আমার প্রয়োজন মতো, সাপোজ আমার এই দুইটা ঘর দরকার, আমি এতটুকু নিলাম, ক্লিক করেন। দেখেন আমাদের কিন্তু টেবিলটা কিন্তু চলে আসছে। এখন আপনি কিন্তু খুব সহজে কিন্তু এখানে কাজ করতে পারবেন। এবং দেখেন এখানে ক্লিক করলে পরে আপনি কিন্তু অল বর্ডার করবেন না কী কোনো সব কিছু দেখাই দিচ্ছে। ওকে, দেখেন কতটা ইজি করে দিচ্ছে আমাদের গুগল ডক্স মধ্যে টেবিলের কাজটা। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি আপাতত এটা রাখবো না। তা আপনার প্রয়োজন হবে আপনি অবশ্যই এখান থেকে টেবিল নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে ড্রয়িং। অর্থাৎ আপনি এখান থেকে যদি ড্রয়িং ক্লিক করেন, নিউতে ক্লিক করেন, আপনি এখানে যেরকমভাবে দাগ দিবেন দেখবেন ঠিক সেরকমভাবে দাগটা কিন্তু আপনার শিটের উপর চলে আসবে। দেখেন, আমি যতগুলো এখানে দাগ প্রেস করছি ঠিক ততগুলো দাগে কিন্তু দেখবেন যে আমার পরবর্তী চলে আসছে। আমি এখন যদি 7 ক্লোজ ক্লিক করি, তখন আমাদের কিন্তু ঠিক সেই অনুপাতে দাগগুলো কিন্তু আমাদের পেজের মধ্যে চলে আসছে। তো আমি চাচ্ছি এটা রাখবো না, এই জন্য ক্লিক করে জাস্ট ডিলিট বাটন প্রেস করে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের কাছে চার্ট। আপনি চাইলে পরে এখান থেকে চার্ট, বার চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট কিন্তু ইউজ করতে পারবেন এই গুগল ডক্স ফাইলের মধ্যে। তা আশা করি আপনার চার্টের কাজ জানেন। যারা চার্টের কাজ জানেন না তারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, খুব সহজে কিন্তু আপনি কাজগুলো শিখে নিতে পারবেন। এরপর হচ্ছে হরিজন্টাল লাইন। অর্থাৎ আপনি হরিজন্টাল লাইনগুলোর পর আপনার লেখাটা কেমন হবে দেখেন, মানে এখানে কিন্তু আপনার লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হরিজন্টাল লাইন করলে পরে। ওকে, এই দেখেন, মানে আমাদের কিন্তু এই লেখার নিচ দিয়ে কিন্তু দাগ চলে আসছে। এখন আমি চাইলে পরে এইগুলোর উপর দিয়ে কিন্তু টাইপ করতে পারবো। ওকে, আবার আমি এই দেখেন, বুঝে গেছে, মানে আমাদের এই দাগগুলো কিন্তু লেখার উপর নিচে করে রাখতে পারবো। আচ্ছা, আমি চাচ্ছি যে এটা রাখবো না, তাহলে আমি আমাদের কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি এখান থেকে আগের অবস্থায় ফিরে দিলাম, প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের ইমেজ। আপনি এখান থেকে ইমেজ ইউজ করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করে এখানে অসংখ্য ইমেজ আছে, আপনি যে ইমেজ পছন্দ ক্লিক করবেন তেমন ঠিক এই ইমেজটা এখানে চলে আসছে। এরপর এখানে আছে আমাদের স্মার্ট চিপস। স্মার্ট চিপস ডাটা, দেখেন এখানে ডাটা আছে, পিপল, ফাইল, ক্যালেন্ডার, ইভেন্ট, প্লেস, দেখেন সব অপশন দিয়ে আছে। আপনি যে অপশন থেকে স্মার্ট চিপস নেওয়ার প্রয়োজন সেখানে আপনি নিতে পারবেন। এবার ড্রপ ডাউন আছে, আপনি এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে রাখতে পারবেন, যেটা আমরা এক্সেল শিটে তৈরি করেছিলাম। এবার ফুটনোট। ফুটনোটটা হচ্ছে পেজের যে লাস্টে আপনি কোনো কিছু লিখছেন, ফুটনোটে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ফুটনোটের অপশন দিয়ে দিচ্ছে। এখন আপনি এখানে ফুটনোটটা লিখে দিতে পারবেন। ওকে, দেন গুগল ডক্স আর ওয়ার্ড কিন্তু কাজ প্রায় সেম টু সেম, কিছু কাজ এখানে পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কাজ কি? এখানে ক্লিক করবো, আপনি এখানে যে ক্যারেক্টার বেশি স্পেশাল মনে হবে সেটার উপরে লিখলে বা দেখবেন যে ওয়েলটা অটোমেটিকলি কিন্তু মার্ক হয়ে যাবে। মানে এখানে হচ্ছে আপনার যে অক্ষরগুলো দেওয়া আছে জাস্ট এখানে লিখবেন, দেখবেন যে ওইটা অটোমেটিকলি কিন্তু মার্ক হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের
ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক আছে পেজের উপর আস্তে আস্তে লেখা বা ছবি দিয়ে, যেটা আমরা ওয়ার্ডে শিখেছি। ওয়াটারমার্কে ক্লিক করবেন। আচ্ছা, ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখন আপনি ইমেজ আছে, টেক্সট আছে। আমি যদি ইমেজ দিই তাহলে আমি এখান থেকে ছবি সিলেক্ট করতে পারবো। আর যদি আমি টেক্সট দিই ওয়াটারমার্ক করি, টেক্সটে ক্লিক করার পর জাস্ট আমি এখানে টেক্সট আমার যা যা প্রয়োজন তাই লিখবো। দেখেন এরপর আপনি এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত কালার দিলাম রেড কালার। এবার ওকে জাস্ট ক্লোজ করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা কিন্তু চলে আসছে। ওয়াটারমার্ক আছে জল ছাপ দেওয়া, পেজের উপরে জল ছাপ দেওয়া। আচ্ছা, এরপরে এখানে আমাদের আসার পরে দেখেন এখানে হেডার ফুটার আছে। আপনি এখানে চাইলে হেডার ইউজ করতে পারবেন, এখান থেকে ফুটার ইউজ করতে পারবেন। মানে আপনি পেজের মধ্যে হেডার ফুটার, হেডার মানে উপরে পেজের উপরের দিকে শিরোনাম দেওয়া, আর ফুটার মানে পেজের নিচের দিকে শিরোনাম দেওয়া। এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের শর্টকাট দিয়ে দিচ্ছে, যে হেডার দিয়ে শর্টকাট কি, ফুটার দিয়ে শর্টকাট কি, এখানে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। এরপর পেজ নাম্বার দেওয়া আছে, আপনি কিন্তু পেজের নাম্বার দিতে পারবেন। দেখেন এখানে পেজ কন্টেন্ট, এখানে মোর অপশন, এর উপরের দিকে নিচের দিকে সব অপশন দেওয়া আছে। মোর অপশনে ক্লিক করলে পরে এখানে কিন্তু আর বেশ কিছু অপশন দেওয়া আছে, যে আপনি কোন টাইপের পেজ নিতে যাচ্ছে সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে আমাদের লিঙ্ক, অর্থাৎ আমরা কিন্তু হাইপার লিঙ্ক তৈরি করতে পারবো। যেখানে আমি যদি থেকে ক্লিক করি, ক্লিক করার যদি আমি এখান থেকে ইনসার্টে আসি, ইনসার্টে আসার পর যদি আমি এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি কোন ফাইলের লিঙ্কে অ্যাড করবো, তারপর আমি চাচ্ছি যে এই এক্সেল ফাইলটাকে লিঙ্কে অ্যাড করে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে ক্লিক করব। এরপরে আমি জাস্ট এখান থেকে যদি এই ফাইলের উপর ক্লিক করি, তাহলে দেখবেন যে অফিস হিসাব নামে আমার কিন্তু এখানে একটা গুগল শিট কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই লিঙ্কে কাজ হচ্ছে একসাথে একাধিক ফাইলকে সংযুক্ত করে রাখা। আচ্ছা, আমি এই খরচ উপরে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে জাস্ট রিমুভ হাইপার লিঙ্কে, রিমুভ লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা আমার কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আমাদের কমেন্ট, আপনি চাইলে কমেন্ট অ্যাড করে রাখতে পারবেন। আমি যদি এখান থেকে এটা ক্লিক করি, ওকে, আমি এখান থেকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে কমেন্টে আসবো, ইনসার্টে আসলাম, সময় কমেন্টে আসলাম। এখন আমি এই ওয়ার্ড সময়কে কিন্তু এখানে কিছু একটা আমি কমেন্ট করে রাখতে পারবো, যেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু শিখিয়েছিলাম। যারা আমাদের বিগত ভিডিওগুলো দেখেছেন পেজ থেকে বা চ্যানেল থেকে, তারা কিন্তু প্রত্যেকে জানেন যে এই কাজগুলো কতটা ইজিভাবে আমি দেখাইছি। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস যে কাজগুলো দেওয়া আছে, দেখলে খুব সহজে ঘরে কম্পিউটার আপনি শিখতে পারবেন। আচ্ছা, যদি আমি এটা এখান থেকে রাখতে ডিলিট করেন, তাহলে এটা কিন্তু আবার এখান থেকে আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে ইমেজ রিয়াকশন, বুকমার্ক। ওকে, বুকমার্ক মানে প্রয়োজনীয় কোনো ওয়ার্ড সেভ করে রাখা, আর টেবিল অফ কন্টেন্ট মানে সূচিপত্র তৈরি করা। মানে আপনি যদি একাধিক কোনো ফাইলকে সূচিপত্র অ্যাড করতে চান, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে জাস্ট ইনসার্টে আসবেন, আসলে টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। এরপর জাস্ট ক্লিক করে দেন, একটা অপশনে ক্লিক করে দেবেন, দেখবেন যে ঠিক ওই অনুপাতে কিন্তু আমাদের টেবিল অফ কন্টেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর টেবিল অফ কন্টেন্টের কাজ সূচিপত্র তৈরি কাজ, যেটা আমরা ওয়ার্ডে শিখেছি। তো আমাদের ওয়ার্ডে কিন্তু এটা বেশি প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি আমাদের ইনসার্টের মধ্যে যে বেসিক যে বিষয়গুলো আছে, আমি এই বিষয়গুলো আপনাদের পরিচিত করে দিচ্ছি। তো আপনাদের প্রয়োজন সাপেক্ষে যখন যেটা দরকার তখন আপনি সেই অনুপাতে কাজ করতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকার এসেছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটা আপনি বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।